হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আয়েশাস কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আজকে রান্না করে দেখাবো একটু অন্য স্টাইলের ডিম ভুনার রেসিপি। প্রথমে আমি ডিম সিদ্ধ করে নিব। আমার এখানে লাগবে ডিম। আমি ডিমগুলোকে সিদ্ধ করে নিব। আমরা তো অনেক সময় একভাবে রান্না করে খাই ডিমটা, আজকে একটু অন্যভাবে করব। বাসায় দেখবেন একভাবে ডিম রান্না করে খেতে খেতে বিরক্ত লাগে। একটু অন্য স্টাইলে রান্না করলে কিন্তু খেতেও মজা লাগে, দেখতেও মজা লাগে, পেট পুরেও কিন্তু ভাত খাওয়া যায়। তো আমি এখানে ডিম 4টা সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে আমি এগুলাকে ছিলে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নেওয়ার পরে আমি ডিম 4টাকে আমি অর্ধেক করে করে কেটে নেব। আমি ডিমগুলোকে সবগুলোই অর্ধেক অর্ধেক করে কেটে নেব। অর্ধেক করে কেটে নিলে দেখতেটা সুন্দর লাগবে, এই জন্য একটু অর্ধেক করে কেটে নিয়েছি। এখন আমি অর্ধেক ডিমের পুরে হলুদের গুঁড়া মিক্সড করে দিলাম। হলুদের গুঁড়া দিয়ে একটু ডিমটাকে ভালো করে মাখিয়ে নিব। মাখিয়ে নিয়ে আমি ডিমটাকে ভেজে নেব, তাহলে ডিমের কালারটা সুন্দর আসবে। এই জন্য হালকা হলুদ দিয়ে আমি ডিমটাকে ভেজে নিব। আমার মাখানো হয়ে গেছে। এখন চুলাতে আমি একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে হালকা তেল দিয়ে দিলাম। দিয়ে আমি তেলটা হালকা গরম করে নেওয়ার পরে আমি একে একে সব ডিমগুলোকে দিয়ে দিলাম। এক পাশে ভাজা হয়ে গেলে আমি আরেক পাশটা উল্টে দিব। ডিমটা কিন্তু খুব সাবধানে উল্টাতে হবে। দেখুন আমি 2টা চামচ দিয়ে কিন্তু উল্টেই দিচ্ছি, না হলে কিন্তু ডিমের কুসুমটা বের হয়ে যাবে। এই জন্য খুব সাবধানে আমি সব ডিমগুলোকে উল্টে দিব। উল্টে দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নিব। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি একে একে সব ডিমগুলোকে উঠিয়ে নিব। উঠিয়ে নেওয়ার পর আমি ওই তেলের মধ্যে এর মধ্যে দারচিনি আর তেজপাতা আর সাদা এলাচ 2 টুকরা দিয়ে আমি হালকা একটু ভেজে নিব। মশলাটি একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ যেহেতু আমি বাটা ব্যবহার করব, এজন্য কাটা পেঁয়াজটা খুবই অল্প পরিমাণে দিলাম। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিব। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিব। পেঁয়াজ বাটা দিয়ে আমি পেঁয়াজ বাটাটা একটু তেলের পুরে ভেজে নিব। তেলের পুরে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আদা রসুন জিরা বাটা সব একসাথে আমি এর মধ্যে দিয়ে আদা রসুন জিরা বাটাটাও একটু ভেজে নিব তেলের পুরে। তারপরে এরপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং স্বাদ মতন লবণ দিয়ে সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। মশলাটা একটু ভালো করে কষাতে হবে, আদা রসুনের যে গন্ধ সেটা যেন না থাকে। তো উপরে তেলটা ভাসা ভাসা হয়ে গেলে মশলাটা বুঝে নিতে হবে মশলাটা আমার কষানো হয়ে গেছে। তারপরে মশলা কষানোর পরে কষানো মশলার পরে আমি একে একে সব ডিমগুলোকে দিয়ে দিব। দিয়ে আমি আলতো করে নেড়ে চেড়ে 2 মিনিটের মতন আমি ডিমগুলোকে কষিয়ে নিব। ডিমগুলো কিছুক্ষণ আমার কষানো হয়ে গেছে। এখন এই অবস্থাতে আমি এর মধ্যে পানি দিয়ে দিব। আমি খুব বেশি ঝোল রাখবো না, অল্প মাখা মাখা ঝোল রাখবো। এজন্য আমি পানিটাও খুব বেশি পরিমাণে দিব না, হাফ কাপ পরিমাণে আমি পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে একটু বলক চলে আসলে এর মধ্যে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব, 3-4 টুকরা। কাঁচামরিচ দিয়ে আমি আর নেড়ে দিব না, আমি হাত না দিয়ে একটু ঝাঁকিয়ে দিলাম, না হলে কিন্তু ডিমটা ভেঙে যাবে, তখন আর ভালো লাগবে না দেখতে। এখন আমি 5 মিনিটের মতন রান্না করব। ফিরে আসছি 5 মিনিট পরে। ফিরে আসলাম 5 মিনিট পরে। এই তো আমার রান্না শেষ। আমি চুলাটা অফ করে দিয়ে এটাকে নামিয়ে নিব। এই তো তৈরি হয়ে গেল আমার ডিম ভুনার রেসিপি। আমার এই ঝটপট এই সুন্দর রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। এই রেসিপিটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা, অনেক টেস্টি। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, এভাবে রান্না করে দেখবেন, দেখবেন খেতে অনেক মজা লাগবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।